হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদের কম্পোনেন্ট ইন্টারাকশন সম্পর্কে দেখাবো। কম্পোনেন্ট ইন্টারাকশন অর্থাৎ ধরেন আপনার কাছে দুইটা কম্পোনেন্ট আছে। একটা প্যারেন্ট কম্পোনেন্ট অর্থাৎ যেটা অ্যাপ কম্পোনেন্ট, যেটা আমাদের রুট কম্পোনেন্ট হিসেবে থাকে। অ্যাপ কম্পোনেন্ট যেটা হচ্ছে আরেকটা ওই কম্পোনেন্টের আন্ডারে ভিতরে একটা সাব কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে টেস্ট কম্পোনেন্ট। এতদিন আমরা এই টেস্ট কম্পোনেন্টের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করেছি। তো এখন কাজ হচ্ছে আমার প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের কমিউনিকেশন করব। প্যারেন্ট কম্পোনেন্টের সাথে চাইল্ড কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমার অ্যাপ কম্পোনেন্ট আর চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে টেস্ট কম্পোনেন্ট। তো প্রথমে আমি চেষ্টা করব প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ইন্টারঅ্যাক্ট করা। অর্থাৎ প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমি একটা নেম পাস করব চাইল্ড কম্পোনেন্টে, সেটা চাইল্ড কম্পোনেন্টের HTML পেজে ভিউ করবে, রেন্ডার করবে। তারপরে কাজ হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে, এটা একটু ডিজাইনটা ঠিক হয়ে যায়, এটা উল্টা হবে। অর্থাৎ চাইল্ড কম্পোনেন্ট থেকে প্যারেন্ট কম্পোনেন্টে আমি একটা হ্যালো ফ্রম চাইল্ড একটা মেসেজ পাঠাবো, যেটা প্যারেন্ট কম্পোনেন্ট অ্যাকসেপ্ট করবে এবং প্যারেন্টের যে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট HTML ফাইল আছে সেই HTML ফাইলে অর্থাৎ প্যারেন্ট কম্পোনেন্টে সেটা রিসিভ করবে এবং এটা রেন্ডার করবে। একটা চাইল্ড কম্পোনেন্টে রেন্ডার করবে আর একটা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টে রেন্ডার করবে। তো প্রথমে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে একটা ডেটা বা প্রপার্টি পাঠাবো। টেস্ট দিস। তো এর আগে ক্লাসে এগুলো করেছিলাম, এখন এগুলো দরকার নাই, এগুলো সব বাদ দিয়ে দিই। টেস্ট কম্পোনেন্ট, এটা আমার হচ্ছে টেস্ট কম্পোনেন্ট ক্লাস। এই সমস্ত প্রপার্টি নেওয়া হয়েছিল, এগুলো আমার এখন আর দরকার নেই। এই ইভেন্টগুলো দরকার নেই, মেথডগুলো দরকার নেই। ঠিক আছে, এখন সেভ দিলাম, এটা রিফ্রেশ হলো এবং জাস্ট খালি ওইটা টেক্সট ওয়ার্ড এই HTML ফাইলটা দেখা অ্যাপের ভিতরে টেস্ট কম্পোনেন্ট ডট HTML এর ভিতরে এই যে এইটা দেখাচ্ছে জাস্ট। এখন আমাদের প্রথম যে কাজ, আমি কি করব, অ্যাপ কম্পোনেন্ট থেকে টেস্ট কম্পোনেন্টে ডেটা পাঠাবো। তো অ্যাপ কম্পোনেন্টে হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট HTML ফাইল, সেটার ভিতরে আমার এই যে অ্যাপ ডট টেস্ট সিলেক্টরটা সাব কম্পোনেন্ট হিসেবে আছে। আমি চাচ্ছি এই সাব কম্পোনেন্টে ডেটা পাস করতে। তো এটার সিনট্যাক্সটা হচ্ছে সাব কম্পোনেন্ট থেকে পাস করব, একটা প্রপার্টি পাস করব। তো আগে অ্যাপ কম্পোনেন্টে এখানে একটা যে টাইটেল আছে, ধরুন আরেকটা প্রপার্টি নিলাম নেম। এটা যেহেতু এই সাইডে কোনো পাবলিক বা প্রোটেক্টেড বা প্রাইভেট এই অ্যাক্সেস মডিফায়ার দেওয়া নেই, সুতরাং ডিফল্টভাবে পাবলিক থাকবে। এই অ্যাপ কম্পোনেন্টে এই প্রপার্টিটা আমি পাঠাবো। লেটস সে parent data which is equal to what, আমাদের এই নেম প্রপার্টিটা। কিন্তু এটা তো বাইন্ড করতে হবে, যেটা প্রপার্টি বাইন্ডিং এর সিস্টেম, এটা বাইন্ড করলাম নেম প্রপার্টি প্যারেন্ট ডেটা। সেটা আমি কি করতেছি, একটা সাব কম্পোনেন্টে পাস করতেছি। তো টেস্ট কম্পোনেন্ট আমার এই প্রপার্টিটা অ্যাকসেপ্ট করবে। তো এইখানে নিয়ম হচ্ছে ওটা অ্যাকসেপ্ট করতে হলে, রিসিভ করতে হলে ঠিক এইখানে যে ভেরিয়েবল, এইখানে যে নামটা দেওয়া হয়েছে প্যারেন্ট ডেটা, ঠিক সেই একই নামে এখানে একটা পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, প্যারেন্ট ডেটা পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর সেটা অ্যাকসেপ্ট করার যে সিস্টেম, সেটা হচ্ছে
ইনপুট ডেকোরেটরের মাধ্যমে ইনপুট নামে একটা ফাংশন আছে অ্যাট ইনপুট ফাংশন অ্যাট ইনপুট ফাংশনের মাধ্যমে পাবলিক একটা প্রপার্টি প্যারেন্ট ডেটা সেটাকে আমি বলতেছি যে এটা নর্মাল প্যারেন্ট ডেটা, এটা একটা নর্মাল প্রপার্টি, পাবলিক প্রপার্টি না, লোকালি না, এটা একটা ইনপুট প্রপার্টি যেটা টেস্ট অ্যাপ কম্পোনেন্ট থেকে পাস করা হইতেছে, সেটা টেস্ট কম্পোনেন্টে এখানে আসতেছে, সেটা আমি রিসিভ করতেছি। ঠিক আছে, সেটা রিসিভ করার সিস্টেম হচ্ছে ইনপুট ডেকোরেটরের মাধ্যমে। তো ইনপুট ডেকোরেটরটা পাস করছি এখানে, আর এই ইনপুটটা এইখানে যে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে, এখানে ইম্পোর্ট করে নিতে হবে অ্যাঙ্গুলার/কোর থেকে, অ্যাঙ্গুলার/কোর মডিউল থেকে এই ইনপুট মডিউলটা বা ক্লাস এলআইএস ইন্টারফেস, ইনপুট এলআইএস ইন্টারফেসটা ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে এটা আমি ইউজ করতে পারবো ইনপুটটা। এখন এটা ইনপুট রিসিভ করলাম সেই প্যারেন্ট ডেটা, এটা আমি এখন আমার যে টেস্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল ফাইল আছে সেটার মধ্যে আমি রেন্ডার করতে পারবো। টেস্ট কম্পোনেন্ট ডট এইচটিএমএল এ এখানে আসলাম, এখানে প্যারেন্ট ডেটা এটা সেভ দিলাম, যে এখানে দেখতে পারতেছি মীমাংসকার নেম। ঠিক আছে, এটা আরও চেক করতে চাইলে যেমন এখানে লিখতে পারেন, এটা এইভাবে লেখা যায় হ্যালো, এটা স্ট্রিং, এটার সাথে কনক্যাটেনেশনের মাধ্যমে যে প্যারেন্ট ডেটা যে হ্যালো, অর্থাৎ এখানে কি করতেছি, প্যারেন্ট ডেটা থেকে প্যারেন্ট কম্পোনেন্ট, আমার প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল, সেখানে আমার চাইল্ড কম্পোনেন্টের সিলেক্টরটা দেওয়া আছে, সেই চাইল্ড কম্পোনেন্টে একটা ডেটা প্রপার্টি পাস করতেছি প্যারেন্ট কম্পোনেন্ট থেকে। তো এটার সিস্টেমটা হচ্ছে এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, নাম দিতে হবে, সেটার সাথে আমি বাইন্ড করে দিতেছি নেম নামে আরেকটা প্রপার্টি যেটা আমার অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আছে, পাবলিক প্রপার্টি, সেটা পাস করতেছি, সেটা আমার টেস্ট কম্পোনেন্টে রিসিভ করতেছে। কীভাবে, এটা ওই একই নামে এখানে যে নাম দেওয়া হয়েছে ঠিক একই নাম দিতে হবে, একই নাম দিলাম, একই নামে একটা পাবলিক, ওই একই নামে আরেকটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করলাম আমার টেস্ট কম্পোনেন্টের ভিতরে। সেখানে একটা ইনপুট নামে একটা মেথড, ঠিক আছে, যেটা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসটা মাধ্যমে আমি বোঝাইতেছি যে এটা ইনপুট ডেকোরেটর, যেটা বোঝাইতেছে যে এটা নর্মাল প্যারেন্ট, নর্মাল পাবলিক প্রপার্টি না, এটা হচ্ছে একটা প্রপার্টি যেটা হচ্ছে প্যারেন্ট থেকে ডেটা রিসিভ করবে, এটা একটা ইনপুট ডেকোরেটর। তো আমাদের তাহলে প্রথম কাজটা হয়ে গেল যে প্যারেন্ট থেকে চাইল্ডে ডেটা পাস করানো। তো একইভাবে আমি চাচ্ছি এখন যে চাইল্ড থেকে প্যারেন্টে একটা ডেটা পাস করাবো বা মেসেজ শো করাবো। তো চাইল্ড থেকে প্যারেন্টে ডেটা পাস করানোর সিস্টেমটা যেহেতু চাইল্ড এখানে যেমন ছিল যে অ্যাপ কম্পোনেন্টের আন্ডারে এখানে একটা চাইল্ড কম্পোনেন্ট ছিল, এই জন্য আমি ডাইরেক্টলি এভাবে ডেটা পাস করতে পারতেছিলাম। কিন্তু যেহেতু এখন চাইল্ড কম্পোনেন্টে তো প্যারেন্ট কম্পোনেন্টের কিছু নাই, সেই জন্য এটা পাস করতে হলে এটার সিস্টেমটা হচ্ছে একটা ইভেন্ট ইমিট করতে হবে, একটা ইভেন্ট ইমিট হবে, সেই ইভেন্টটা গিয়ে এই প্যারেন্ট কম্পোনেন্টে ক্যাচ করবে, ক্যাচ করার পরে তারপরে আমি রেন্ডার করতে পারবো। তো টেস্ট কম্পোনেন্টে ধরেন একটা বাটন নিলাম, let's say send from child, এটা একটা send from child একটা বাটন, যেটা ক্লিক করলে একটা ক্লিক ইভেন্ট হবে, সেটা কি করবে, সেন্ড ডেটা নামে একটা মেথড এক্সিকিউট হবে, সেন্ড ডেটা কপি করলাম, এটা আমি টেস্ট কম্পোনেন্টে আসলাম, এইখানে আমি
প্রথমে এখানে আমার আগে একটা কাজ করে নিতে হবে যে আমার ইভেন্ট ইমিটার যে ইভেন্ট ইমিট করবে সেই ইভেন্ট ইমিটার মডিউলের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে। আর সেটারও একটা কাজ হচ্ছে ওইটার জন্য যেহেতু আমি আউটপুটে পাঠাবো, এটা যেমন ইনপুটের মাধ্যমে ইনপুট রিসিভ করছে সেই রকম আর একটা আউটপুট ডেকোরেটর আছে যেটা পাঠানোর জন্য কাজ করে। আউটপুট ডেকোরেটর একটা ফাংশন, তারপরে একটা পাবলিক লেটস সে চাইল্ড ইভেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইভেন্ট ইমিটার। নতুন ইভেন্ট ইমিটারের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম যেটা চাইল্ড ইভেন্টের ভিতরে রাখলাম। এখন আমার কাজ হচ্ছে ওই ফাংশনটা ইউজ করা, যে সেন্ট ইভেন্ট, যে ওই ফাংশনে ক্লিক করলে একটা ইভেন্ট এক্সিকিউট হবে মেথড। তো এইখানে আমি বলতেছি দিস ডট চাইল্ড ইভেন্ট ডট সেন্ড। দেখেন এখানে কি কি মেথড আছে, অ্যাড লিসেনার, ইমিট অ্যাড ইভেন্ট লিসেনার, অন, বিভিন্ন মেথড আছে। আমার দরকার হচ্ছে ইমিটটা। আমি একটা ইভেন্ট ইমিট করব, সাথে কি যাবে, একটা মেসেজ যাবে যে মেসেজ ফ্রম চাইল্ড ইভেন্ট, ঠিক আছে, মেসেজ ফ্রম চাইল্ড ইভেন্ট। তো আমার চাইল্ড ইভেন্ট মেসেজটা এক্সিকিউট হবে, চাইল্ড ইভেন্ট ইমিট করতেছি, সেটা গিয়ে প্যারেন্ট কম্পোনেন্টে ধরবে, অর্থাৎ অ্যাপ কম্পোনেন্টে। এখানে এই যে টেস্ট কম্পোনেন্ট এখানে আসবে, এখানে টেস্ট কম্পোনেন্টে এখানে তো করলাম, তারপর অ্যাপ কম্পোনেন্ট ডট HTML এর এখানে আসার পর এইখানেই আসবে, এখানে আমি রিসিভ করব। এখানে রিসিভ করার সিস্টেম হচ্ছে ওই ইভেন্টের মতোই, ইভেন্ট বাইন্ডিংয়ের মতোই। আমার সিস্টেমটার নাম ছিল চাইল্ড ইভেন্টে আমার কি কাজটা হইতেছে, মেসেজ ইজ ইকুয়াল টু ডলার ইভেন্ট। আমার ইভেন্ট অবজেক্টটা আমি অ্যাকসেপ্ট করতেছি, ওইখানে যে প্যারামিটারটা এই মেসেজ প্রপার্টিতে আমি মেসেজ প্রপার্টিতে অ্যাসাইন করে দিচ্ছি এখানেই। তো মেসেজ প্রপার্টিতে যেতে অ্যাসাইন করে দিচ্ছি, মেসেজ প্রপার্টি তো আগে এখানে ডিক্লেয়ার করতে হবে। এখানে একটা প্রপার্টি মেসেজ ইজ ইকুয়াল টু, প্রথমে খালি রাখতেছি এই, তাহলে এখানে মেসেজ প্রপার্টিতে অ্যাসাইন হয়ে যাবে। তারপরে এইখানে আমি আর একটা প্যারেন্টে ইন্টারপোলেশনের মাধ্যমে মেসেজ প্রপার্টিটা দেখাইতে পারবো আশা করি। দেখি কি এরর টেরর থাকে নাকি। কম্পাইল হচ্ছে, এখানে একটা বলেছে ফেল টু কম্পাইল এক্সপোর্ট ইউএস মডিউল, ইউজ স্ট্রিক্ট। আচ্ছা, টেস্ট কম্পোনেন্টে এখানে অ্যাপ কম্পোনেন্টে চাইল্ড ইভেন্ট, টেস্ট কম্পোনেন্ট থেকে আমি পাঠাতেছি দিস ডট চাইল্ড ইভেন্ট ডট ইমিট, একটা মেসেজ। আচ্ছা, এটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে যে এররটা হয়েছে সেই এররটা আসলে এইটার কারণে, ইভেন্ট ইমিটার অবজেক্টটা এখানে ক্লাসটা ইউজ করতেছে প্রোটেক্টর মডিউল থেকে, প্রোট্রাক্টর মডিউল থেকে আমি ইউজ করলাম, এখান থেকে ইউজ করব না, এটা আমি কাট করে দিই, এটা উঠে দিলাম। আর এখানে ইউজ করতে হবে এইখান থেকে কমা ডট ইভেন্ট ইমিটার কোরে থেকে ইউজ করতেছি, তো কোরে থেকে আসবে। তারপর আমি যদি সেভ দেই,
এখন কম্পাইল হয়ে গেছে ঠিকভাবে। হ্যাঁ, এখন ঠিকঠাক কাজ করতেছে। যে সেন্ড ফ্রম চাইল্ড এই বাটনে যখন ক্লিক, এটা হচ্ছে টেস্ট কম্পোনেন্টের আন্ডারে, এটা টেস্ট কম্পোনেন্টের ভিতরে আছে। যখন সেন্ড ফ্রম চাইল্ড এ ক্লিক করব তখন একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে দেখেন এই যে আমার টেস্ট কম্পোনেন্ট ডট HTML, যখন সেন্ড ফ্রম চাইল্ড এটা যখন ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে তখন এই মেথডটা এক্সিকিউট হবে। এই মেথডটা কোথায় আছে? টেস্ট কম্পোনেন্ট ডট TS এ এইখানে এই মেথডটা সেন্ড ডেটা, সেটা কি করতেছে? দিস ডট চাইল্ড ইভেন্ট ডট ইমিট, একটা মেথড একটা ইভেন্ট ইমিট করতেছে, ঠিক আছে? ইভেন্ট ইমিট করতেছে। সেই চাইল্ড ইভেন্টটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এটা হচ্ছে ইভেন্ট ইমিটারের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। ইভেন্ট ইমিটার ক্লাসের একটা ইনস্ট্যান্স, যেটার কাজ কি? একটা ইভেন্ট ইমিট করায়। তো ইভেন্ট ইমিট করার ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপরে এই ভেরিয়েবল রাখছি, তারপর সেটার সাথে ইমিট করতেছি। তো এটা কোথায় ক্যাচ করবে? এটা ক্যাচ করবে হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট HTML এ। অ্যাপ কম্পোনেন্ট ডট HTML এ এখানে পেরেন্ট অ্যাপ কম্পোনেন্ট ডট HTML এর যে নামটা দেওয়া হয়েছে, এই যে এখানে টেস্ট কম্পোনেন্ট বলা হয়েছে চাইল্ড ইভেন্ট, সেই চাইল্ড ইভেন্টটা এখানে আসবে। এখানে চাইল্ড ইভেন্ট যে নাম দেওয়া হয়েছে ইভেন্টের নাম, সে একই নামে এখানে ধরতে হবে, ঠিক আছে? ওই ক্লিক ইভেন্টের মতো চাইল্ড ইভেন্ট বলতেছি, চাইল্ড ইভেন্টে আরেকটা ক্যালকুলেশন হবে। সেখানে আমি বলতেছি যে মেসেজ নামে একটা প্রপার্টি আছে, সেটার ভিতরে এই ইভেন্ট ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিতেছি। তো ইভেন্ট ভেরিয়েবলটা কোথায় আছে? ইভেন্ট ভেরিয়েবলটার কাজটা কোন মেসেজটা ধরতেছে? এই যে মেসেজটা আমি যে প্যারামিটার আকারে পাঠাইতেছি, সেই প্যারামিটার আকারে পাঠানোর কারণে সেটা আমার এইখানে ধরতেছে। সে ধরার পরে সেটা আমার অ্যাসাইন করে দিতেছে মেসেজ প্রপার্টিতে। এই মেসেজ প্রপার্টিটা কোথায় আছে? এইখানে ডিক্লেয়ার করা হয়েছে মেসেজ নামে একটা পাবলিক প্রপার্টি, ঠিক আছে? সেটার কারণে এই মেসেজ প্রপার্টিটা যখন পাবে তখন সে এটা দেখাবে। তো এখানে এরকম আছে, যখন আমি এটা সেন্ড ফ্রম চাইল্ড ক্লিক করব তখন চাইল্ডের থেকে একটা মেসেজ আসবে যেটা পেরেন্টে শো করবে। ক্লিক করলাম, এই যে দেখেন মেসেজ ফ্রম চাইল্ড সবার উপরে দেখাচ্ছে। এগুলো হচ্ছে চাইল্ড কম্পোনেন্টের, আর এটা হচ্ছে পেরেন্ট কম্পোনেন্টে ডিসপ্লে হচ্ছে। এটা হচ্ছে হ্যালো ফ্রম সরকার, এটা হচ্ছে পেরেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডেটা পাস করা হয়েছে। আর আমি যদি রিফ্রেশ করি এটা আছে। আবার যখন ফ্রম চাইল্ড থেকে পেরেন্ট কম্পোনেন্টে পাঠাতে যাব তখন মেসেজ ফ্রম চাইল্ড, তখন এইভাবে করে ইভেন্ট ইমিট করে তারপরে মেসেজটা পাঠাতে হবে বা ডেটা পাস করতে হবে। এই হচ্ছে কম্পোনেন্ট ইন্টারাকশনের সিস্টেম। তো থ্যাংক ইউ, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।